বন্ধুরা দেখো, আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি বানাচ্ছি। এটা কিন্তু সবার খুব ভালো লাগবে দেখে। দেখো, বাড়িতে হয়তো গেস্ট এসেছে, কিন্তু কোনো মাংস মাছ কিছুই নেই, শুধুমাত্র ফ্রিজে দুটো ডিম পড়ে আছে। তাহলে কি করব? দেখো, প্রথমে একটু পেঁয়াজ তো থাকেই, পেঁয়াজ আর দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে ওটাকে মিশিয়ে নেব। এরপর দেখো, আমি এদিকে একটা বেসন গুলে রেখেছি একটু নুন দিয়ে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে, একদিন অন্তত করে খাবে। আর এই যে পেঁয়াজ আর ডিমটা গুলে রেখেছি, ওর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর ওই যে ওটা গোলাটা এবার বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে ফেটিয়ে নেব। আর ওদিকে দেখো, কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, এবার আমি ওগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই দুটো ডিম দিয়েই কিন্তু যদি 10 জন গেস্টও আসে তাদেরকে রান্না করে খাইয়ে দেওয়া যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখো, লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে আলুটা দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেব। যখন আলুটা আমার ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব, করে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব। দেখো, আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছি সেইগুলো ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা আমি বেসন দিয়ে ডিমের ভাজাটা বানিয়েছি। সবাই ভাববে ডিম আলুর একটু তরকারি। দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি নামিয়ে নেব। দেখো, আমার এখানে ফুটছে, হয়েই এসেছে। ব্যাস, আমার হয়ে গেল রেডি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ওকে, বাই, টাটা। আবার নতুন কোনো ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই বন্ধুরা।